আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমার চ্যানেলটির নাম পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা। তো এখানে পরিবার পরিকল্পনা সম্পর্কিত কথাবার্তাই বেশি থাকবে। তো আজকে আমরা জানবো আমরা যে সকল বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করে থাকি, কোন কোন পদ্ধতি নিলে এবং পদ্ধতি নেওয়ার পর কি কি সমস্যা দেখা দিলে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে বা সংশ্লিষ্ট পরিবার পরিকল্পনা কর্মীর সাথে সাক্ষাৎ করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে আসি, যে কোনো পদ্ধতি গ্রহণ করলে যদি আপনি পদ্ধতি নেওয়ার পর মনে করেন যে আপনি গর্ভবতী হচ্ছেন বা এরকম সন্দেহ হচ্ছে গর্ভবতী হলে, আপনাকে অবশ্যই সাথে সাথেই পরিবার পরিকল্পনা কেন্দ্রে বা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে। আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো ইমপ্লান্ট। ইমপ্লান্ট হচ্ছে একটি 3 বছর মেয়াদী পদ্ধতি, যেটি মহিলাদের বাম বাহুর কনুইয়ের নিচে স্থাপন করা হয়, চামড়ার নিচে স্থাপন করা হয়। তো এই ইমপ্লান্ট পদ্ধতিটি বিভিন্ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এবং জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পাওয়া যায়। এই 3 বছর মেয়াদী ইমপ্লান্ট পদ্ধতি নেওয়ার পর আপনার কোনো জটিলতা দেখা দিলে বা কি কি জটিলতা দেখা দিলে আপনাকে স্বাস্থ্য কেন্দ্রে আসতেই হবে, এই সম্পর্কে আজকে আমরা কথা বলবো। ইমপ্লান্ট নেওয়ার পর ইমপ্লান্ট পরিহিত জায়গায় প্রচন্ড ব্যথা হলে বা ইনফেকশন দেখা দিলে বা পুজ হলে, প্রচন্ড তলপেটে ব্যথা হলে, প্রচন্ড মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখলে, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত রক্তস্রাব হলে বা ফোঁটা ফোঁটা দীর্ঘদিন যাবত রক্তস্রাব হলে, কোনো কারণে ইমপ্লান্ট বের হয়ে আসলে। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই সকল সমস্যাগুলি যদি দেখা দেয় 3 বছর মেয়াদী ইমপ্লান্ট পড়ার পর, তাহলে অবশ্যই আপনি স্বাস্থ্য কেন্দ্রে আসতে হবে। আশা করি এই কথাগুলি আপনাদের কাজে আসবে। সবাইকে ধন্যবাদ। আমার এই পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।